আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ঘুরতে যাওয়ার ব্লগ। সেদিন হঠাৎ করেই ঠিক হলো কামারপুকুর আর জয়রামবাটি থেকে একবার ঘুরে আসি। প্ল্যান আমরা অনেক দিন ধরেই করছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আগে তো অনেকই গিয়েছি, কিন্তু বিয়ের পর থেকে সেরমভাবে একবারও যাওয়া হয়নি। তাই যেরম চিন্তা সেরমভাবেই প্ল্যান করে আমরা বাবা মাকে সঙ্গে করে 4 জনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা চলে এসেছিলাম এখানে ঠাকুরের বাড়ি, মানে কামারপুকুর। এখানে তো জানো তাড়াতাড়ি ভোগ খাওয়ানো হয়ে থাকে। তো 11:30-র মধ্যে আমরা এখানে ভোগ খেতেও বসে পড়লাম। গরম গরম খিচুড়ি, তরকারি, আরও কত কি খাবার দাবার খেয়ে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। শীতের টাইমে সত্যি বলতে ঘুরতে যেতে কে না ভালোবাসে, তাও যদি এরম ঠাকুরের জায়গায় হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এই জায়গার ইতিহাস তো কোনায় কোনায়, তাই চারিপাশে সেই সমস্ত জায়গাগুলো একবার করে ঘুরে দেখছিলাম। ঠাকুরের পাঠশালা, বিষ্ণু মন্দির, এই সমস্ত কিছু। আমাদের এই একসাথে ঘুরতে যাওয়াটা সত্যি বলতে কি মনটাকে অনেকটাই খুশি দিয়েছিল। এদিন আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, মানে ওই ঠান্ডা লাগা মতন। সর্দিটা এত বেশি হয়েছিল, একটু ঘুরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরপর হঠাৎ করে মন্দির এখানে বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর 3:30 নাগাদ আবার 2 জায়গাতেই মন্দির ওপেন হয়। তো এখানে সব কিছু ঘুরে টুরে নিয়ে আমরা সোজা চলে গেলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। ভাবলাম এরপর বাকি ওয়েটটা আমরা ওখানেই করব। তার মাঝে দুপুরবেলায় খেয়েছিলাম ঝাল ঝাল করে পেয়ারা মাখা। এত ঝাল ছিল যে বলার কথা নয়। এরপর মায়ের বাড়িতে এসে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। দেখলাম এখানে চলছে মেনটেনেন্সের কাজ। সত্যিই তো এনারা এত সুন্দর করে সমস্ত কিছু মেনটেন করে বলেনি আমাদের মতন দর্শনার্থীরা এখানে গিয়ে ভিড় জমাতে পারি। তারপর সারা দুপুর আমরা এখানে অপেক্ষা করলাম। বিকেল হতেই খেয়ে নিয়েছিলাম এখানকার বিখ্যাত হিংচের বড়া, সাথে ছিল আলুর চপ আর গরম গরম চা। এই সর্দি মুখে এই সমস্ত তেলে ভাজা যে কী দারুণ লাগছিল তোমাদের কি বলবো। খাওয়া দাওয়া করে নিয়ে মন্দির ওপেন হতেই আমরা ঢুকে পড়লাম। এখানে একটু পুজো দেওয়ারও ছিল। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাপনা এত সুন্দর, সে তো তোমরা যারা এসছো তারা সকলেই জানবে। পুজো টুজো দিয়ে মায়ের বাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার সন্ধ্যা আরতি দেখার জন্য কামারপুকুরে চলে এসেছিলাম। তো এভাবেই চারিদিকটা ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে ওই 8টা সাড়ে 8টা বেজেছিল। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও।